একদিন এক ভদ্রমহিলার ইচ্ছে হলো রূপকে কিভাবে বিশুদ্ধ বানানো হয় সেটাকে দেখার জন্য। তাই তিনি এক স্বর্ণকারের কাছে গেলেন। ভদ্রমহিলাটি দেখল স্বর্ণকার আগুনের ধারে বসে রূপটাকে আগুনের উপরে পোড়াচ্ছে। স্বর্ণকার বলল, রূপকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হলে এটাকে আগুনের মাঝে, যেখানে আগুনের শিখার তাপ সবচেয়ে বেশি, সেখানে ধরে থাকতে হবে। ভদ্রমহিলা স্বর্ণকারকে বলল, তার মানে যতক্ষণ না পর্যন্ত রূপটি বিশুদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাকে এইভাবে আগুনের সামনেই বসে থাকতে হবে? স্বর্ণকার বলল, অবশ্যই, শুধুমাত্র আগুনের সামনে বসে থাকলে চলবে না, সারাক্ষণ রূপোর দিকে চেয়ে থাকতে হবে। মহিলা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, বুঝবেন কিভাবে যে রূপটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়েছে? স্বর্ণকার একটু হেসে বলল, এটা খুবই সহজ ব্যাপার। যখনই আমি আমার মুখের প্রতিবিম্ব ওই রূপোর মধ্যে দেখতে পাবো, তখনই বুঝে যাব রূপটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়েছে। এই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পাই? যদি তুমি দেখো তুমি তোমার লাইফের এমন একটা স্টেজে রয়েছো যেখানে অনেক বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে, মনে রাখবে সৃষ্টিকর্তা তোমার দিকে তাকিয়েই বসে আছে। যখনই তার প্রতিবিম্ব তোমার উপর দেখতে পাবে, তখনই বোঝা যাবে তোমার দুঃখ কষ্টের দিন শেষ হয়েছে।